আর মানুষ যখন মারা যায় তখন আমরা কি করি? কুল পাতা দিয়ে মানুষকে গোসল করাই। এই কুল পাতা কেন আমরা মানুষকে গোসল করাই? দুনিয়াতে বড় বড় কলার পাতা আছে, সুন্দর সুন্দর সেন্ট, কত সুন্দর গন্ধ, সেই সমস্ত পাতা আছে। গোলাপের পাতা আছে, কত সুন্দর ফুল আছে। ওই সমস্ত জিনিস না দিয়ে কুল পাতা কেন আমরা দিই? এই কুল পাতার মধ্যে কি আছে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন বিজ্ঞান তারা কি করছে দেখি, লিখছে দেখুন। একলবে নিয়ে ফরাসে জ্ঞানী গুণী বিজ্ঞানী, একলবে ওই বড়ই পাতা গরম পানি, কুলির পাতা গরম পানি, সাধারণ পানি নয়। তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয়। এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী দয়াময়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। 24 ঘন্টা আমার ভাইরা, 24 ঘন্টা রাত দিন, 24 ঘন্টা বিজ্ঞান তারা মোহাম্মদ কি বলে গেছে তাই নিয়ে পড়ে আছে। মোহাম্মদ কি বলে গেছে 1500 বছর আগে, তাই নিয়ে তারা ল্যাবে ফেলে রিসার্চ করে করে দেখছে। কেন? মুসলমানেরা মারা গেলে কুল পাতা কেন দেয় এটা দেখতে হবে। দেখতে গিয়ে তারা নিজেরাই কলমা পড়ে নিলেন। আজকে মানুষ মারা গেলে, আমরা মানুষকে কবর দিতে গেলে আমরা খাজুর পাতা দিয়ে আসি। এদিকে দেয় কি ভাইজান? খাজুর পাতা কেন দেয়? এই খাজুর পাতা কোন সময় থেকে এসেছে? আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে পেলেন দুটি কবরে আজাব হচ্ছে। সাহাবীদের বললেন, কি বললেন মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। সাগাপীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, সাগাপীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে। হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে। কেন? নবী দেখে নিজের চোখে আজাব ঘটছে কবরে। দয়ার নবী যা দেখে তা কেউ দেখতে পায় না রে, দয়ার নবী যা দেখে তা কেউ দেখতে পায় না রে। তখন সাগাবীদের দিয়ে নবী খেজুর ডাল আনায়। ওই ডাল নিয়ে তুই কবরে নবী পুঁতে দেয়। তখন সাগাবীরা প্রশ্ন করে নবী দয়াময়, তখন সাগাবীরা প্রশ্ন করে নবী দয়াময়। ওই খেজুর ডালে মাইয়াদের কি উপকার হয়? তখন বলছে নবী আল আমিন, ডাল থাকবে বেঁচে যতদিন। বলছে নবী আল আমিন, ডাল থাকবে বেঁচে যতদিন, ততদিন ধরে ওদের করে আজাব নাহি হয়। তাই আজও যখন মাইয়াদের কবর দেওয়া হয়, খেজুরের ডাল নিয়ে করে পুঁতে দেয়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। প্রত্যেক ছন্দের মধ্যে কিন্তু শিক্ষা আছে। ভাইগো কোথার দিকে? প্রত্যেক ছন্দের মাধ্যমে কিন্তু একটা একটা শিক্ষা আছে। প্রত্যেকটা লাইন আপনারা যদি না শোনেন, একটা বাদ দিলে কিন্তু বুঝতে পারবেন না। শেষ কথায় শুনবেন, খাজুর পাতার মধ্যে কি আছে, কুল পাতার মধ্যে কি আছে সেটাও শুনলেন। আজকে আমরা দুনিয়ার মানুষ দেখবেন, ছেলেরা খেলতে গেলে মাঠে বাজারে হাটে ঘাটে, যখন আমরা খেলতে যাই আমাদের পেশাব লাগলে দাঁড়িয়ে পেশাব ফেলে দিয়ে আমরা কুলুপ নেই না, মাটি নেই না, পানি নেই না। আজ আমরা নাপাক হালে থাকি। আজকে দুনিয়ার বুকে আল্লাহ পাক স্বামী স্ত্রীকে যখন সম্পর্ক এনে দেয়, যখন আল্লাহ পাক তাদের মিলন করিয়ে দেয়, দেখবেন দুনিয়ার বুকে যত বড় নাপাক আছে দুনিয়াতে আল্লাহ পাক ওই স্বামী স্ত্রীর মধ্যে নাপাক কিন্তু এনে দেয়। ওর মতো নাপাক কিন্তু দুনিয়াতে আর করেনি। আর ওই নাপাক অবস্থায় গোসল করে না, অজু করে না। আমার অনেক মা বোন আছে, তারা রান্না বান্না করছে, সংসারে কাজ করছে, আমার ভাইরা ভোরবেলা চলে যাচ্ছে, গোসল না করে তারা কাজে বেরিয়ে যাচ্ছে, মাঠে চলে যাচ্ছে। আজকে আমরা যতই আয় করি না, ইনকাম করি না কেন, আমাদের ঘরে কিন্তু সংসারে কিন্তু উন্নতি হবে না।
যদি আমরা ঠিকঠাক পাক সাপে না থাকি, যারা নাপাক হালে থাকে তাদের অবস্থা কি হবে? শেষ কথায় বলছি দেখুন, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক গরিব শুনেও কানে, শুনেও তারা তারা যেন না শোনার ভান করিবে। মানুষ যখন মারা যায় গোসল কাগার দেওয়া হয়, বড়ই পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন ফুলের পাতা দেয়? এত পাতা থাকতে কেন বড়ই পাতা দেয়?